প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই অনেক ভালো। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ালটন রেফ্রিজারেটর অ্যান্ড ফ্রিজার এশিয়ান মিউজিকে। আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে আছি আমি নাইলা। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী স্বীকৃতি। অতিথির সাথে কথা বলতে চাইলে অথবা কোনো গানের রিকোয়েস্ট থাকলে স্ক্রলে দেখানো নাম্বারগুলোতে ফোন করতে পারেন। আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ, তোমাকেও অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপু, আপনাকে প্রথমে অনেক ধন্যবাদ দিতে চাই যে দেশের বর্তমান পরিস্থিতিতেও আপনি এত কষ্ট করে আজকে এসেছেন। সুতরাং আজকের ভয়ে ভয়ে ছিলাম। ভয় ভয়ে ছিলেন। সুতরাং আজকের অনুষ্ঠানটা আমরা একটা দেশের গান দিয়ে শুরু করতে চাই। হ্যাঁ, সেটাই। সামনে বিজয়ের মাস। হ্যাঁ, আমি তো ফার্স্ট টাইম এশিয়ান টিভিতে আসলাম, এই জন্য এশিয়ান টিভিকে অনেক ধন্যবাদ। তো দেশের গান দিয়ে শুরু করছি। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়েরই গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না, থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশির দিনে কাঁদতে নেই। চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশির দিনে কাঁদতে নেই। হারানো স্মৃতি বেদনাতে একাকার করে মন রাখতে নেই। ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে গেও না গো মন ভাঙা। সব কটা জানালা খুলে দাও না, আজ আমি সারা নিশে থাকবো জেগে, ঘরের আলো সব আঁধার করে। আজ আমি সারা নিশে থাকবো জেগে, ঘরের আলো সব আঁধার করে। ছড়িয়ে রেখো আতর গোলাপ
অসাধারণ একটা গান। অসাধারণ গান। গানটি গেয়েছেন আমাদের দেশের বিখ্যাত শিল্পী, আমার খুব প্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিন, এবং যিনি সুর করেছেন তিনিও আমার খুবই পছন্দের একজন মানুষ, আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাই। সত্যি অসাধারণ একটি গান। এবং এই গানটির মাধ্যমে আসলে আমরা আশা করি যে বর্তমান যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতির যেন আসলে একটা সমাধান হয়, এবং কারো মন যেন ভেঙে না যায়, কারো জীবন যেন ভেঙে না যায়, কারো জীবন যেন থমকে না যায়। অবশ্যই। আপু, এবারে আমরা কোন গানটা শুনবো? এবার আমি আমার অ্যালবামের একটি গান করছি, মৌলিক গান। এই গানটি পরপর 2 বছর বাংলাদেশ বেতারে বর্ষার মানে সেরা গান হিসেবে নির্বাচিত হয়েছিল, আর শ্রেষ্ঠ গান আর কি। তো সেই পরে আমি আবার সেটা অ্যালবামে দিয়েছি। কাজী ফারুক বাবুলের লেখা এবং মোহাম্মদ ইসাক ভাইয়ের সুর আর কি। আচ্ছা, গানটা আমরা শুনবো। আমাদের সাথে একজন দর্শক আছেন। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম। কে বলছেন? ভালো আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমি অনেক ভালো আছি। এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলতে পেরে আরো ভালো লাগতেছে। আমি ময়মনসিংহ থেকে অজয় কথা বলতেছিলাম। আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। অবশ্যই, কথা বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা ভালো আছেন? জি ভালো আছি, আপনাদের দোয়া। আপনার গানটা অনেক ভালো লাগছে, প্রথম গানটা। এখন আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার জন্য যদি একটা নজরুল সঙ্গীত আপনি করেন। আমার রিকোয়েস্ট, মনে পড়ে আর সে কোন জন্মে বিদায় সন্ধ্যাবেলা। আচ্ছা, খুব সুন্দর গান, আমি ট্রাই করব। ধন্যবাদ দর্শক এত সুন্দর একটা গানের অনুরোধ করার জন্য। আমাদের সঙ্গেই থাকুন। আপু, এবারে কোন গানটা আমরা শুনবো? সে যে অ্যালবামের গানটি, এটা করছি। রিমঝিম রিমঝিম বৃষ্টি ঝরছে অঝোর ধারা, ঝিরি ঝিরি হিমেল হাওয়া বইছে সকাল সন্ধ্যায়। এই মেঘলা দিনে তুমি কোনখানে, বলো না রয়েছো কোথায়? ও মেঘলা দিনে তুমি কোনখানে, বলো না রয়েছো কোথায়? রিমঝিম রিমঝিম বৃষ্টি ঝরছে অঝোর ধারা, ঝিরি ঝিরি হিমেল হাওয়া বইছে সকাল সন্ধ্যায়। এই মেঘলা দিনে তুমি কোনখানে, বলো না রয়েছো কোথায়? এই মেঘলা দিনে তুমি কোনখানে, বলো না রয়েছো জুই চাপা গোলাপ ছড়ালো সুবাস, মেঘে ঢাকা আমার মনের আকাশ। জুই চাপা গোলাপ ছড়ালো সুবাস, মেঘে ঢাকা আমার মনের আকাশ। কত স্বপ্ন ভেসে ওঠে চোখেরই পাতায়।
পাখি কেঁদে একাকার, সেই তুমি কাছে এলে না তো আর। রাত জাগা পাখি কেঁদে একাকার, সেই তুমি কাছে এলে না তো আর। ব্যথা ভরা মনটা যে বড় অসহায়, এই ঘেরা দিনে তুমি কোনখানে, বলো না রয়েছ কোথায়। এই ঘেরা দিনে তুমি কোনখানে, বলো না রয়েছ কোথায়। রিমঝিম রিমঝিম বৃষ্টি ঝরছে অঝোর ধারায়, ঝিরি ঝিরি হিমেল হাওয়ায় বইছে সকাল সন্ধ্যায়। এই ঘেরা দিনে তুমি কোনখানে, বলো না রয়েছ কোথায়। ও এই ঘেরা দিনে তুমি কোনখানে, বলো না রয়েছ কোথায়। এই ঘেরা দিনে তুমি কোনখানে, বলো না রয়েছ কোথায়। বাহ, পরপর 2 বছর টপ চার্টে থাকা একটি গান কিন্তু আপু, স্বীকৃতি আপুর জন্য অনেক অনেক স্বীকৃতির মধ্যে একটা বড় স্বীকৃতি। আমার মনে হয় যে আমি বিশাল পেয়ে গেছি একটা কিছু। আমার কাছে এটা মনে হয়, বাংলাদেশ বেতারকে আমি আসলে আমার একটা সেকেন্ড হোম মনে করি, এবং সেখানে আমার স্পেশাল গান আছে শত শত, এবং তারা আমাকে এত ভালোবাসে, সত্যি কথা বলতে যখনই ডাকি আমি চলে যাই, আমার খুব ভালো লাগে। আসলে আসলে সেই সেই সময়টা আমরা বাংলাদেশ বেতার অনেক শিল্পীর জন্য সেকেন্ড হোম ছিল। তো স্বীকৃতি আপুর আরো অনেক অনেক স্বীকৃতি নিয়ে আমরা অনেক গল্প করব, তবে তার আগে আরো একটা গান শুনতে চাই। আচ্ছা, ঠিক আছে। ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো আমার ঘর, অনুরাগের ছোঁয়ায় ভরা সুখেরই বাসর। এটা নোংর যারা আছে আজকে এখানে আমার সাথে যারা আছে মিউজিশিয়ান যারা, ওদের অনুরোধে গাচ্ছি এই গানটি, ওদের পছন্দের একটি গান। গানটি সুর সুবল দাস এবং গেয়েছেন রুনা লায়লা। ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো আমার ঘর, ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো আমার ঘর, অনুরাগের ছোঁয়ায় ভরা সুখেরই বাসর। ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো আমার ঘর।
সোনা সোহাগিনী আমি তোমার পেয়ে আদর ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো আমার ঘর অনুরাগের ছোঁয়ায় ভরা সুখের বাসর ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো আমার তোমারে বাহুর বাঁধন খুলো না প্রিয় সুখে দুঃখে বুকে ঠাই আমাকে দিও তোমারে বাহুর বাঁধন খুলো না প্রিয় সুখে দুঃখে বুকে ঠাই আমাকে দিও চিরদিনই রেখো তোমার প্রেমের দোষ ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো আমার ঘর অনুরাগের ছোঁয়ায় ভরা সুখের বাসর ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো আমার ঘর অনুরাগের ছোঁয়ায় ভরা সুখের বাসর ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো আমার ঘর। বাহ, পরপর 3টা গান আমরা শুনলাম 3 রকমের। এর মাধ্যমে প্রমাণ হলো যে আপনি একজন ভার্সাটাইল আর্টিস্ট। আমরা আরো অনেক গান Thank শুনবো। you. ওয়েলকাম আপু। আমরা আরো অনেক গান শুনবো, তার আগে নিয়ে নিচ্ছে একটা বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়ালটন রেফ্রিজারেটর অ্যান্ড ফ্রিজারের সৌজন্য এশিয়ান মিউজিক। এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। করতে যাচ্ছি ওয়ালটন রেফ্রিজারেটর অ্যান্ড ফ্রিজার এশিয়ান মিউজিকে। আপনাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী। আজকে আপনাদের পছন্দ মতো গানের রিকোয়েস্ট করতে পারেন এবং ফোন করতে পারেন। আপু, যে কথা বলছিলাম, একটা গানের রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে সাইজির গান। আমি এখন একটি লালন গীতি গাইছি, লালন শাহের গান। আচ্ছা, আশা করছি সবার ভালো লাগবে। অবশ্যই ভালো লাগবে। আমার খুব পছন্দের মানে গীতিকবি বলেন, সুরকার বলেন এবং মানুষ, মানে সবকিছু মিলিয়েও সাইজি আসলে একটা বিশাল কিছু। চেষ্টা করি, তবে ওনাকে আসলে যারা লালন করেন অন্তরে, লালন সাইজিকে, তাদের মতো হয়তো নয়, কিন্তু তারপরেও আমি ভালোবেসে আমি যতটুকু পারি আমি চেষ্টা করি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।
রূপ হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ওই রূপ যখন স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। ওই রূপ যখন স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ও প্রেম যে করে সে জানে, ও প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। বাহ, মনের মানুষের কথা যেহেতু আসলে আপু, তাহলে চলে যাচ্ছি সেই প্রথম প্রেমের কথায়। জানতে চাচ্ছি যে প্রথম অ্যালবাম কিন্তু অনেকটা প্রথম প্রেমের মতো, হ্যাঁ? তো অনেকটা তো তাই। হ্যাঁ, তো সেই অনুভূতিটা আমরা শুনবো, তবে তার আগে আমাদের সাথে একজন দর্শক আছেন। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মেজবা আহমেদ। আমি একটু স্বীকৃতির সাথে কথা বলি। আমার খুব কাছের বোন। অবশ্যই একটু না আসসালামু বেশি আলাইকুম কথা ভাই। বলেন। স্বীকৃতি জি কেমন আছো? ভাইজান, নিশ্চয়ই ভালো আছো, আসসালামু বোঝা যাচ্ছে। খুব সুন্দর গান হচ্ছে এবং Thank you, সর্বোপরি ভাইয়া। এখানে যারা মিউজিশিয়ান যারা আছেন, ঝলক দাস, সাকিব, সবাই আমার খুব কাছে। প্রত্যেকে সালাম, শুভেচ্ছা। একটা গান আমার খুব প্রিয়, ইউ নো দ্যাট, মাঝে মাঝে তুমি একা। জি, হয়ে গেছে? থ্যাংক ইউ। হয়ে গেছে কি? মেজো ভাই, আপনি যে ফোন করেছেন আমি ধন্য, সত্যি। না, it's a pleasure for me also at the same time. But আমি মেজো ভাইয়ের অনেক ভক্ত। না, না, not at all. মেজো ভাই আমার খুব প্রিয় একজন ভাই এবং প্রিয় একজন শিল্পী অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ, আই এম অনার্ড। আমি ওই গানটি অসাধারণ একটি গান। আমি ওই গানটি অন্য একটি চ্যানেলের শুটিং এ যাওয়ার সময় জি। ওই চ্যানেলের গাড়িতে শুনছিলাম এবং বলছিলাম এটা কার গান, এত সুন্দর গান। এই গানটা যদি একটু হয় আমার খুব ভালো লাগবে। অফ কোর্স গাইবো। সবাইকে আবার সালাম, শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া। হি ইজ এ গুড হিউম্যান বিইং, ইউ নো। অবশ্যই কথা শুনে বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ ভাই, আমাদের সঙ্গেই থাকুন। তো যেটা বলছিলাম যে প্রথম অ্যালবাম প্রথম প্রেমের মতো, ছোট্ট করে একটু বলবেন সেই গল্পটা। প্রথম অ্যালবামটা আসলে হয়েছে কি, বা আমি যখন প্রথম নওগাঁ থেকে আসলাম ঢাকায়, খুবই স্ট্রাগল করছি, অসম্ভব স্ট্রাগল করেছি, অনেক কষ্টের দিন গেছে আমার। মানে সত্যি কথা, হয়তো অনেকেই করে এরকম। কষ্ট বলতে যেটা বোঝায় যে অন্ধকার ঘরে থাকা, মানে অল্প ভাড়ায় একটা বাসা নিয়ে থাকা, খাওয়া দাওয়ার কষ্ট, পোশাকের কষ্ট, দিনের পর দিন স্টুডিওতে যে বসে থাকা, ফিল্মে গাইবো, প্লেব্যাক সিঙ্গার হব, স্বপ্ন একটাই। তো অনেক স্ট্রাগল করেছি আসলে। সকাল থেকে রাত 12টা পর্যন্ত বসে থেকেছে, কিন্তু কোনো মিউজিক ডিরেক্টর আমার সাথে দেখাই করেনি। তো তারপরে বুদ্ধি করলাম কি করা যায়, আমার হাজবেন্ড এবং আমি মিলে। সে গান লিখলো, আমি সুর করলাম, আমি লিখলাম, সে দুজন মিলে একটু কাজ টাজ এরকম করে এগোনোর চেষ্টা করবার সময় তখন আমরা মনে করলাম কাকে দিয়ে মিউজিকটা করালে ভালো হয়। তখন গেলাম মানাব আহমেদ ভাইয়ের কাছে। তো উনি গলা শুনে এবং গান শুনে খুবই মুগ্ধ হলেন এবং উনি বিনা পয়সায় আমাকে অ্যালবামটি করে দিয়েছেন এবং সাউন্ডটেক থেকে অ্যালবামটি বেরিয়েছে। আর এরপর উনি আবার আমাকে আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাইয়ের কাছে নিয়ে গেলেন। প্রথম প্লেব্যাক করি আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাইয়ের কথা এবং সুরে, মায়ের সম্মান ছবি ছিল। তো এইভাবে আমার পথ চলা। অনেক কষ্টের পথ চলে, কিন্তু তার মধ্যে অনেক প্রাপ্তি আছে। হ্যাঁ, অবশ্যই। আমরা কি সেই অ্যালবাম থেকে কোনো গান শুনবো? সেই অ্যালবাম থেকে করছি না, মেজো ভাই যেটা অনুরোধ করেছে, অনুরোধে গান করে ফেলি। অবশ্যই অবশ্যই অবশ্যই।
মাঝে তুমি একা, মাঝে মাঝে আমি একা, মাঝে মাঝে তুমি একা। গানটির কথা এবং সুর শান, এটা আমার বন্ধু অ্যালবামের একটি ট্র্যাক এবং আমার খুব পছন্দের একটি গান। বৃষ্টি ফোঁটা পাতায় পাতায়, বৃষ্টি ফোঁটা পাতায় পাতায়, তুমি এলে না বলে থমকে যায় পৃথিবী এই বর্ষায়। মাঝে মাঝে তুমি একা, মাঝে মাঝে আমি একা, বৃষ্টি ফোঁটা পাতায় পাতায়, বৃষ্টি ফোঁটা পাতায় পাতায়, তুমি এলে না বলে থমকে যায় পৃথিবী এই বর্ষায়। মাঝে মাঝে তুমি একা। নয়নে নয়নে স্রোতের ধারায়, সুরের সরগম তোমাতে হারায়। নয়নে নয়নে স্রোতের ধারায়, সুরের সরগম তোমাতে হারায়। প্রদীপ জ্বালায় সন্ধে বেলায়, প্রদীপ জ্বালায় সন্ধে বেলায়, তুমি এলে না বলে থমকে যায় পৃথিবী এই কল্পনায়। মাঝে মাঝে তুমি একা, মাঝে মাঝে আমি একা, বৃষ্টি ফোঁটা পাতায় পাতায়, বৃষ্টি ফোঁটা পাতায় পাতায়,
আসলে কষ্টের মুহূর্তগুলোতে আমরা সবাই কিন্তু একা। আপু, আমরা আরো অনেক গল্প করব, গান শুনবো, তবে তার আগে নিয়ে নিচ্ছি সংবাদে বিরতি। প্রিয় দর্শক, আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ দিতে চাই এত রাত জেগে আমাদের সাথে থাকার জন্য। এবার নিয়ে নিচ্ছি এশিয়ান নিউজ 30 বিরতি। তবে বিরতি পরে ফিরে আসছি আমাদের আজকের অনুষ্ঠানে, সুতরাং আমাদের সঙ্গেই থাকুন।